দর্শক, নিউজ 21 বাংলা টেলিভিশনে আপনাদেরকে স্বাগত। আমি এই মুহূর্তে যুক্ত আছি ভোলা সদর 1 আসন জামায়াতে নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাহেবের সাথে এবং জামায়াত থেকে মনোনীত প্রার্থী। তো আমরা আজকে ভোলার মানুষের কথা এবং বর্তমান রাজনীতি নিয়ে কথা বলবো তার সাথে, এবং আপনাদেরকে জানাবো আমরা ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ চ্যানেল 21কে এবং তার কলা কৌশলী যারা আছেন তাদেরকে ধন্যবাদ চ্যানেল 21-এর দর্শক শ্রোতা ভোলাবাসী এবং বাংলাদেশের যারা নাগরিক আছেন তাদেরকে ধন্যবাদ। স্যার, আমি আপনার মাধ্যমে কিছু জানবো, যেহেতু আপনি আমার স্যার বা আমার শিক্ষক। আমি এখন বর্তমানে একটু কথা বলব যে বাংলাদেশ জামায়াত ইসলামী দল থেকে আপনাকে ভোলা সদর 1 আসনে কেন মনোনীত করলো, বা আপনি মনোনীত হয়ে আপনার অনুভবটা কি, এবং আপনার কোনো ক্যান্ডিডেট ছিল কি না ভোলা সদর 1 আসনে? ধন্যবাদ। জামায়াত ইসলামীর আসলে সবাই ক্যান্ডিডেট, কেউ পদ পদবি চাওয়ার কোনো এখানে সুযোগ নেই। জামায়াত ইসলামী অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে এ মনোনয়ন দান করেন প্রাথমিকভাবে। এগুলোর ভিতরে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, অভিজ্ঞতা, তারপরে সমাজে তার গ্রহণযোগ্যতা, সমাজসেবামূলক কাজ ইত্যাদি বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দেখে জামাত ফাইনালি কেন্দ্রে ডিসিশন নেয়। যাকে মনোনয়ন দেওয়া হয় তার হয়ে দলের সবাই কাজ করে। জি, আমরা যতটুকু জানতে পেরেছি বর্তমানে আপনি ভোলা 1 আসনে মানে গণসংযোগ চালাচ্ছেন। এই সময় আপনি যখন গণসংযোগ চালান তখন বিরোধী দলের কোনো হেনস্থা বা হুমকি বা মাঠ সংযোগ আপনি কীরকম দেখতেছেন, এরকম যদি একটু বলতেন। শুক্রিয়া। যে আমি আমার দলের নেতাকর্মীরা সবাই প্রতিদিন প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত, শহরের অলিতে গলিতে সব জায়গায় গণসংযোগের কাজ করে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, এ পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয় নাই। আমি আমার বন্ধুপ্রতিম রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই যে একটা আনন্দমুখর পরিবেশে আমরা সবাই এখন নির্বাচনের প্রচার গণসংযোগ করে যাচ্ছি। আমি মনে করব যে আমি আশাবাদী নির্বাচনের শেষ পর্যন্ত আনন্দমুখর পরিবেশটা থাকবে আমাদের মাঝে। জি, আপনার বর্তমানে ভোলা সদর 1 আসন নিয়ে মূল লক্ষ্যগুলো কি কি? ভোলা সদর 1 আসনের আসলেই তো অনেক অভাব, অনেক অভিযোগ, অনেক চাওয়া পাওয়া জনগণের। এর ভিতরে আমি ছোটোবেলা থেকে এ পর্যন্ত যেটা দেখছি, ভোলার মানুষের স্বাস্থ্য সেবাটা অত্যন্ত খুবই নাজুক পরিস্থিতিতে আছে। বিশাল হাসপাতাল আছে, চিকিৎসক নাই, হাসপাতাল আছে, সেখানে সঠিক তদারকি নাই, সব কিছু মিলায়। তো এখানে ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে ভোলাতে অন্তত আমরা বিশ্বমানের একটা হাসপাতাল এখানে নির্মাণ করব, এবং সাথে মেডিকেল কলেজ, হাসপাতালটা যেন স্মুথলি চলে এই জন্য একটি মেডিকেল কলেজ আমরা এখানে স্থাপন করব। এই ভোলা আরও অনেক সমস্যা আছে। বরিশালের সাথে আমাদের বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন এলাকা দ্বীপ বরিশাল, ভোলা সেতু দীর্ঘদিনের জনগণের একটা দাবি। সেখানে আমরা ইনশাল্লাহ এটার ব্যাপারে আমরা সক্রিয় চিন্তা করব, কারণ এটা বাংলাদেশ সরকারের কোনো এটা লস প্রজেক্ট না। এটা যশোর, খুলনা, বরিশাল, ভোলা হয়ে চিটাগাংয়ে সরাসরি যে ট্রাক মাল পরিবহনের, যেটা বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য বহন করবে। ভোলা রক্ষা বাঁধ, সেটাও এটা গুরুত্ব দাবি রাখে। ভোলাটা বিশাল ছিল, নদী ভাঙার পরে আস্তে আস্তে এটা সংকীর্ণ ছোট হয়ে আসছে। এই জন্যই বিদেশি যারা অভিজ্ঞ লোক আছেন, কনসালটেন্ট যারা আছেন, তাদের সাথে পরামর্শ করে টেকসই মজবুত ব্লকের এবং বাঁধের ব্যবস্থা করব, যেন কোনো বানের কোনো বন্যার কোনো পানি যেন ভোলাতে ভূখণ্ডে যেন না ঢুকে, ফসলের ক্ষতি না করে, লোকজনের যেন ক্ষতি না হয়। চতুর্থ যে জিনিসটা আমরা করব, যে আল্লাহ পর্যাপ্ত পরিমাণে এখানে প্রাকৃতিক গ্যাস ভোলাতে দিয়েছেন, যে প্রাকৃতিক গ্যাসের উপর টোটালি বলতে গেলে ভোলা ভাসতেছে। এটা আল্লাহ রব্বুল আলামিনের বিশাল এক কন্ট্রিবিউশন।
আমাদের জন্য। এই গ্যাসকে আমরা এখনও ভালোভাবে ব্যবহার করতে পারি না। ভোলার গ্যাসকে ব্যবহার করে ভোলার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সহ যে মূল কাজটা আমরা করব, ভোলাতে শিল্পনগরী তৈরি করব, যেন লক্ষ বেকারের কর্মসংস্থানের একটা সুযোগ হয় এখানে। আরও অনেক পরিকল্পনার টুকটাক আছে, এগুলো ইনশাল্লাহ আমরা করব। যদি আপনি নির্বাচিত হতে পারেন এই সদর 1 আসন থেকে, তাহলে প্রথমত এই ভোলা সদর 1 আসনের জনগণের স্বার্থে প্রথম কাজটা আপনার কী হবে? জনগণের সাথে প্রথম কাজটা হলো জনগণ রাষ্ট্র কর্তৃক যে জনগণের যে সেবা, অনেকগুলো সেবা আছে যেটা হাজার হাজার কোটি টাকার সরকার জনগণের জন্য ব্যয় করে, রাষ্ট্র ব্যয় করে। যে সেবাগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে আসে, অনেকটা স্থানীয় গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট যেটা আমরা স্থানীয় সরকার বলি, আরেকটা আসে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, এগুলোর মাধ্যমে আসে। কিন্তু প্রকৃতপক্ষে মাঝপথে মধ্যস্বত্বভোগীরা এটা তছরূপ করে অনেকটা, এটা আমরা জানি। অনেকটা প্রশাসনিকভাবে অনেকটা ঝামেলা পোহাইতে হয়, মানুষের কষ্ট স্বীকার করতে হয়। লাইনের পর লাইনে দাঁড়ায় এই নারী পুরুষ সবাই রৌদ্রের ভিতর লাইনে দাঁড়িয়ে ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দগুলো তুলতে হয়, আনতে হয়। এগুলো কষ্ট লাগবে, যেমন সহজে জনগণ তাদের সুবিধাটার জন্য সহজে হাতের নাগালে পায়। প্রথমত আমরা সেদিকে নজর দেব, এবং সাথে সাথে যে হাসপাতালের কথা বললাম সে হাসপাতালের দিকে আমরা ইনশাআল্লাহ নজর দেব। জি, আপনি যে গণসংযোগ চালাচ্ছেন, এতে আপনার মাঠ পর্যায়ে কতটুকু আশাবাদী আপনি যে ভোলা থেকে ইনশাল্লাহ যে হতে পারবেন? যে আপনার যে দলের নেতাকর্মীরা এখন যে গণসংযোগ চালাচ্ছে, এই পর্যায়ে আপনার মাঠে কতটুকু আপনি আশাবাদী যে মোটামুটি আপনি নির্বাচিত হতে পারবেন বলে মনে করেন? হ্যাঁ, শুক্রিয়া। যে আমরা তো আসলে অনেক আগ থেকেই নির্বাচনের কাজ করতেছি এবং গণসংযোগ করতেছি, দলীয় নির্বাচনী গণসংযোগ করতেছি, এবং নির্বাচনের কাজ ছাড়াও আমরা জনগণের বিভিন্ন দুঃখ দুর্দশায় তাদের পাশে অতীতে ছিলাম। সিডরের সময় ছিলাম, আমপানের সময় ছিলাম, বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে আমরা জনগণের পাশে ছিলাম, এবং অনেক রিলিফ ওয়ার্ক আমরা করেছি। এবং 5ই আগস্টের যে আগস্ট বিপ্লব যেটা হয়েছে, সেখানেও আমরা যারা ভোলার সবচেয়ে বাংলাদেশের ভিতরে শহীদের সংখ্যা ভোলাতে বেশি, তাদের প্রত্যেকটা পরিবারকে আমরা পর্যাপ্ত আমরা সংগঠন দিই, যেটা কোনো সংগঠন করে নাই বাংলাদেশে। আমরা এটা করছি। ইনশাল্লাহ আমরা যখন গণসংযোগ করি, তখন আমাদের সাথে আমাদের নেতাকর্মীরা প্রত্যেকটা বাড়ি, শহরের প্রত্যেকটা দোকান, ব্যক্তি মালিক মানুষের সাথে যে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে আলাপ হয়, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা তাদের সাড়া পাই। আমরা ইনশাল্লাহ এবং আশাবাদী, 100% আশাবাদী ইনশাল্লাহ আমরা বিজয় হব। ওকে স্যার, মোটামুটি তো সব জায়গায় করছেন, এখন আমাদের ইলিশার জন্য মোটামুটি আপনার নজরটা কি অন্যদিকে আছে কিনা বর্তমানে, আর যেহেতু আমরা ইলিশার সন্তান সবাই এখন? ইলিশা এটা তো আমার নিজের এলাকা, যদি আমরা লোকালিজমে বিশ্বাস করি না, আমার নির্বাচনী এলাকাই আমার এলাকা। তদ্রূপ ইলিশার আলো বাতাসে আমি বড় হয়েছি। সুতরাং আল্লাহ রাসূল হিজরত করার সময় তার জন্মভূমির দিকে বারবার তাকাইছেন। এটা একটা ঐশ্বরিক টান, নারীর টান, এটা তো আলাদা থাকবেই। বিশেষ করে আছে ইনশাল্লাহ। আমাদের এলাকায় জেলে বেশি, তাদের ছেলে সন্তান কিন্তু মানুষ যেমন রাস্তাঘাট, জেলেদের অনেকগুলো সমস্যা আমার নখদর্পণে, কারণ আমাদের যারা খুব কাছের তারা এই ব্যবসার সাথে জড়িত আছে, এবং জেলে পরিবার যারা আছে সবাই আমাদের আত্মীয় স্বজন। সুতরাং আমরা খুব কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা আমরা দেখি, যেহেতু আমরা নদী শিখস্তি এলাকার মানুষজন এখানে আছি, দুঃখ দুর্দশা। সুতরাং তাদের কোথায় প্রবলেম, অভিযানের সময় তাদের কী সমস্যাগুলো হয়,
এবং অভিযান ছাড়া তাদের কি হয়, নদীতে যে সমস্যাগুলো তাদের হয় এগুলো পুঙ্খানুপুঙ্খরূপে আমরা ইতিমধ্যেই বিগত চলে গেছেন যিনি বিদায় নিয়ে আজাদ জাহান বোলার জেলা প্রশাসক, ওনার সাথেও তাদের সমস্যা নিয়ে আমি আলাপ করছি। নতুন যে ডিসি স্যার আসছেন তার সাথেও আজকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তার সাথেও আমরা কথা বলবো, জেলেদের দুঃখ দুর্দশা সম্পর্কে আমরা এটা তাকে বলবো। আজ বিকালে তিনি আমাদেরকে সময় দিচ্ছেন এবং সর্বোপরি তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে আমরা ইনশাল্লাহ, আমার ঘোষণা হলো কেউ কোনো মেধাবী ছাত্রছাত্রী টাকা ছাড়া যে পড়ালেখা করতে পারবে না এটা যেন না হয়, এবং আমরা এটা প্রাণ চেষ্টা করব যেভাবে হোক সার্বিক সকল দল মিলে, সকলের সামাজিক যত আমাদের মুরব্বীজন আছে সবার সাথে কথা বলে, সবার সাথে একত্র হয়ে আমরা সার্বিকভাবে এই সমস্যাগুলোর সমাধান করব ইনশাআল্লাহ।